বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে অসংখ্য মাখলুক আছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ কোরআন, সেই কোরআনের আহাল বানিয়ে আমাদেরকে পাঠাইছেন। বলে এটার প্রত্যেকটা নিয়ামত, বলে এই নিয়ামত আমরা নিজেদের যোগ্যতার দ্বারা অর্জন করি নাই, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলো দান করছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন। পানির নিচে যখন কোনো মাছ থাকে, তখন সেই মাছটা তার ডানে বামে উপরে বা নিচে কতটুকু পানি থাকে এটা সে বুঝতে পারে না, কারণ সে সম্পূর্ণ পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। তো আমরা যারা দুনিয়াতে আছি, অর্থাৎ আমরা যারা মানুষ, আমরাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি, যে কারণে আমরাও বুঝতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। বলে এই নিয়ামত দুই ধরনের নিয়ামত হয়। একটা হইল আম নিয়ামত, যেটা সবার জন্য উন্মুক্ত, সুস্থতা, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এগুলো সবগুলো হইল উন্মুক্ত নিয়ামত। এটা প্রত্যেকের জন্যই উন্মুক্ত, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে বাংলাদেশি, হোক সে আফ্রিকান বা আমেরিকান বা ইউরোপিয়ান, যে কেউই হোক, প্রত্যেকের জন্য এটা উন্মুক্ত, যে কেউ এটা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেই কম বেশি দেন, এই জন্য এটাকে বলা হয় আম নিয়ামত। আরেকটা হলো যে খাস নেয়ামত, বিশেষ নেয়ামত। তাহলে এই নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না, আল্লাহ যাকে চাইছেন তাকেই দান করছেন। সেটা হলো যে ঈমান। ঈমানের মতো নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে দান করছেন, যেই ঈমানের কারণে আমরা আজকে এই যে এত বড় মজলিসের মধ্যে আসতে পারছি। এইটা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নেয়ামত দান করছেন। বলে দুনিয়ার মধ্যে, সমগ্র দুনিয়ার মধ্যে প্রায় 700 থেকে 750 কোটি মানুষ আছে। এর মধ্যে মুসলমানের সংখ্যা 150 কোটি বা তার একটু বেশি হতে পারে। তার ভিতরে বড় একটা অংশ, অনেক বড় একটা অংশ হইল মহিলা, অর্থাৎ মাস্তুরাত। আর তার চাইতেও বেশি বড় একটা অংশ হইল ছোট বাচ্চা বাচ্চি। বলে আমরা যারা দিনের মেহনত করতেছি, দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছি, বলে আমরা তো আসলে শুধু পুরুষদের মধ্যে মূলত মেহনতটা আমরা করি। বলতে এতে করে দেখা যায় যে খুব সামান্য একটা অংশ যাদের উপরে আমরা মেহনত করতেছি, বড় একটা অংশ যে মাস্তুরাত এবং বাচ্চা বাচ্চি, এদের উপরে আমরা সেই পরিমাণ মেহনত করি না যতটুকু মেহনত আমরা পুরুষদের উপরে করি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই যে ঈমানের মতো দৌলতের কথা আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি শুধুমাত্র পুরুষদের জন্য দিছেন? এটা কি পুরুষদের জন্য খাস? বলছি তা তো না। যত প্রকার আজাব গজব আছে, যদি বলি যে মৃত্যুর কষ্ট, কবরের আজাব, ফুলসেরাত, তারপরে মিজানের পাল্লা, কিংবা যদি বলি যে হাউজে কাউসারের পানি, এই যে আজাব গজব আছে কিংবা নেয়ামত আছে, এটা কি শুধু পুরুষদের জন্য? বলে যে না, এটা শুধু পুরুষদের জন্য না, এটা আমাদের মা বোন যারা আছে তাদের জন্য। এটার মানে হইল যে আমরা যেমন জান্নাত পাওয়ার জন্য, দিনের মেহনতের জন্য অনেক মেহনত করি, কষ্ট মুজাহিদা করি, শিখার জন্য চেষ্টা করি। আমরা যেমন মসজিদের মধ্যে আসি, জুমার নামাজ পড়ি, বিভিন্ন বয়ান শুনি, আল্লাহর রাস্তার মধ্যে সফর করি, বিভিন্ন দেশ থেকে দেশান্তরে যাই দিন শিখার জন্য, মাদ্রাসাতে পড়াশোনা করি, অনেক রকমের সুযোগ সুবিধা আমাদের পুরুষদের জন্য আছে। কিন্তু আমাদের যারা মা বোন যারা ঘরের মধ্যে থাকে, বলে তাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা আছে? অথচ তাদের তো সব কিছুই দরকার, তাদেরও তো জাহান্নামকে বাঁচতে হবে, তাদেরও তো জান্নাত দরকার। সুতরাং তাদের উপরে আমরা কতটুকু মেহনত করি? তো এই জন্য যে তাদের উপরেও আমাদের সমপরিমাণ মেহনত করা দরকার, বরঞ্চ কিছুটা বেশি মেহনত করা দরকার। এই জন্য যে থানবী রহমতুল্লাহ বলতেন যে তোমরা যদি আমাকে একটা দিনদার মা দাও, আমি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা দিব। যে একটা দিনদার মা যদি দাও, তাহলে আমি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা দিব। এটার অর্থ কী? যে মা বোনরা ঘরের মধ্যে থাকে, আমাদের সন্তান, অনাগত যে সন্তান ভবিষ্যৎ, বলে তারা তো ওই মা বোনদের কাছেই বড় হয়।
2 থেকে 3টা বছর তো তাদের কাছেই থাকে, 3-4 বছর, এবং তারা যেই জিনিস শিখায় তারা ওইটাই শিখে, কাদা মাটির মতো থাকে তারা। তো তাদেরকে যা শিক্ষা দেওয়া হয়, মা যে শিক্ষা দেয়, যে তরবিয়ত শিক্ষা দেয়, সে ওইটাই শিখে। এখন ওই মা বোন যদি নিজেই তরবিয়ত না থাকে, সে যদি নিজেই দিনদার না হয়, তো বাচ্চাদেরকে সে কীভাবে শিখাবে? এই জন্যই উনি বলতেন যে তোমরা যদি একটা দিনদার মা দাও, তা আমি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা দিব। এই জন্য যে সমস্ত আমাদের মা বোনরা আছেন তাদেরও দিনদারি আমাদের উপর জিম্মাদারি। আমরা যেন তাদেরকে দিনদারিটা শিখাই, দিনের উপর যেন তাদের উঠার জন্য চেষ্টা মেহনত করি এবং তাদেরকে সুযোগ করে দিই যেন তারা এই জিনিসটা শিখতে পারে। সারা দুনিয়াতে যে দিন আমাদের মধ্যে আসছে তার বড় একটা অংশ আসছে আমাদের মা বোনদের মাধ্যমে, অর্থাৎ মাস্তুরাতের মাধ্যমে, মহিলাদের মাধ্যমে। আমরা যদি আমাদের সাহাবিয়াদের জিন্দিগি দেখি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের মাধ্যমেই সবচাইতে বড় দিনের অংশ আমাদের মধ্যে আসছে, এবং তারা মহিলাই ছিলেন, তারা পুরুষ তো আর ছিলেন না, তাদের মাধ্যমেই আসছে। এবং দিনের মধ্যে তাদের অবদানও অনেক, এবং আল্লাহ রসুল তাদেরকে অনেক সম্মান করতেন, অনেক বেশি মানে মর্যাদা তাদেরকে দান করতেন। একবার এমন হয়েছে যে আল্লাহ রসুল সফরে যাইতেছিলেন, দূর থেকে একজন মাস্তুরাত একজন মহিলা আসতেছিল, আল্লাহ রসুল সাহাবিদেরকে ওইখানেই থামাই দিয়েছেন যে তোমরা এখানে দাঁড়াও। আল্লাহ রসুল নিজে ওই মহিলার সামনে গেছেন, সাহাবিরা দূর থেকে দেখতেছে আল্লাহ রসুলের কি করতেছেন। সে তার মাথার পাগড়ি খুইলা ওই মাস্তুরাত ওই মহিলাকে সে বসতে দিছেন, নিজের মাথার পাগড়ি খুইলা জমিনে বিছাই দিছেন এবং মহিলাকে ওইখানে বসতে দিছেন। এবং কিছু সময় অবস্থান করার পর যখন সে ফেরত আসছে, সাহাবায়ে কেরাম খুব চিন্তিত ছিলেন যে কি এমন মহিলা যে আল্লাহ রসুলের মাথার পাগড়ি খুইলা তাকে বসতে দেওয়া হইল। তো আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছেন, তো উনি বলছেন যে দুধমা হালিমা ছিলেন। যদি মা বোনদেরকে এত সম্মান করতেন এবং ঘরের মধ্যেও তাদের কাজের মধ্যে অনেক সহযোগিতা করতেন, সাহায্য সহযোগিতা করতেন। আমরা তো সাহাবাদের জিন্দিগি আমরা অনেকটাই জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিংবা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আল্লাহ রসুল কী ধরনের আচার আচরণ করতেন। এই জন্য যে আসলে আমরা আমাদের যে সমস্ত মাস্তুরাতরা আছে, আমাদের ঘরের মা বোনরা আছে, আমরা যদি চিন্তা করি যে আমরা তাদের জন্য আসলে কতটুকু করি, দিন শিখার জন্য কতটুকু করি। আজকে একটা পুরুষের দিনের পূর্ণাঙ্গতা আসেই হলো একজন মায়ের মাধ্যমে, একজন মাস্তুরাতের মাধ্যমে একটা পূর্ণাঙ্গতা আসে। আমাদের স্ত্রীকে আমরা কি বলি, কেউ বলে অর্ধাঙ্গিনী, কেউ বলে ওয়াইফ, কেউ বলে বিবি, অনেক কিছু বলে। আসলে শব্দটা কি? আসলে সহধর্মিনী, যে ধর্মের কাজে সাহায্যকারিনী, তারা হলো সহধর্মিনী। অ্যাকচুয়াল মিনিংটা হলো এমন যে সে আমাদের ধর্মের কাজে সাহায্যকারিনী। তো সে আমাদের ধর্মের কাজে সাহায্যকারিনী কিভাবে হবে? যদি ধরেন আমার ঘরের মধ্যে আমরা পুরুষরা খানাপিনা করি, কাপড় চোপড় পরিধান করি, ইবাদত করি, বলে এগুলার মূল জিনিসগুলো কিন্তু আমাদের মা বোনরাই করেন। খানাপিনা পাকাইতেছে আমার মা, আমার বোন, আমার স্ত্রী। আমার কাপড় চোপড় যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে কিংবা পবিত্রতার ব্যাপার, এগুলাও তারাই করেন। কারণ সে যদি এই জিনিসগুলি সঠিকভাবে না জানে, তাহলে আমি কি খাইয়ে আমার নিজের শরীরকে আমি পবিত্র রাখবো? সে তো জানে না হালাল হারাম কোনটা, কোন জিনিসটা খাইতে হইব, কীভাবে খাইতে হইব। হ্যাঁ, আপনি কি আমরা কিনে আনছি বেগুন, খাওয়ার সময় দেখলাম করলা, জিজ্ঞেস করলাম এই করলা কই থেকে আসলো? রাস্তাতে আসতেছিলাম, রাস্তার পারে দেখলাম যেমন করলার বাগান, ওইখান থেকে 2টা নিয়ে আসছি। কারণ এই খাওয়াটা কি আমার জন্য হালাল? হালাল না। তো তার তো হালাল হারাম সম্পর্কে জানতে হবে। সে যদি না জানে, ওই খাবার খাইয়েই তো আমি বড় হইতেছি, আমার সন্তানরা বড় হইতেছে, তাহলে আমার রেজাল্ট কি আসবো? এমনিভাবে যে আমাদের পবিত্রতা, যে আমার ঘরের আমার যে কাপড় চোপড়গুলো, আমার যে কাপড়গুলো অপবিত্র হইতেছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, সে যদি এই জিনিসগুলোকে পবিত্র করতে না পারে, ওই কাপড়টা পরেই তো আমি নামাজ পড়তে আসতেছি, ওই কাপড়টা পরেই তো আমি দিনের অন্যান্য হুকুমগুলো পরে করতে যাইতেছি। তো আমার ওই ইবাদতের কী হবে? আমার কি একটা ফরজ আছে না, যে আমার শরীরের কাপড়টা পাক হইতে হবে, নামাজের জন্য কি ফরজ না? তো এটা কিভাবে হইব? তো এই জন্য যে আমাদের মা বোনরাও যাতে এই সমস্ত জিনিসগুলো জানে, তারাও যেন এগুলো শিখতে পারে, এই জন্য কি পুরুষদের সাহায্য করতে হইব যেন তারা এই জিনিসগুলো জানে এবং শিখে। আর তাদের অবদানের কথা তো বললামই, যে সাহাবিয়ারা কি পরিমাণ দিনের জন্য অবদান রাখছেন। শুধু এইটুকুই না, তারা দিন নিয়ে চিন্তা ফিকির করতেন, অনেক বেশি চিন্তা করতেন। ধরেন এক সময় আমি একটা ছোট ঘটনা, যে ইংল্যান্ডে একজন ডাক্তার মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, তো সে দেখে যে একটা কুকুর অসুস্থ অবস্থায় রাস্তার পার করে আসছে। তো তার ডাক্তার মানুষ কষ্ট হয়েছে, মায়া লাগছে, সে কোলে তুলে নিছে কুকুরটাকে, নিয়ে নিজের ঘরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে কয়েকদিন চিকিৎসা করছে। তারপরে যখন কুকুরটা সুস্থ হয়েছে, তারপরে ওইটাকে আবার রাস্তার মধ্যে ছেড়ে দিছে। তো অনেক দিন পার হয়ে গেছে, ডাক্তার সাহেব ওই ঘটনাটাও ভুলে গেছে। একদিন তার ঘরের মধ্যে
তার দরজার মধ্যে শব্দ হইতেছে, খসখস শব্দ হইতেছে, যে কেউ কিছু আছড়াইতেছে এমন কিছু। তখন সে দরজা খুলে দেখে যে ওই কুকুরটা, যেই কুকুরটাকে সে চিকিৎসা করছিল, যে কুকুরটা চিকিৎসা হইয়া ভালো হয়েছিল, যে ওই কুকুরটা দাঁড়ায় আছে তার দরজার সামনে। আর ওই কুকুরটার ঠিক পিছনে আরেকটা কুকুর যেটা অসুস্থ, ওই কুকুরটার মতো যেই কুকুরটা অসুস্থ ছিল। বলে একটা কুকুর, তার উপরে তো এটা জিম্মাদারি ছিল না, আল্লাহ তাআলা তার এই জিম্মাদারি দেন নাই, বা তার উপরে এটার কোনো জিজ্ঞাসিত হবেন না, তার জান্নাত জাহান্নামও নাই, কিন্তু সে তার স্বগোত্রীয় বা স্বজাতির জন্য সে ফিকির করছে, চিন্তা করছে, এই জন্য সেই জায়গাতে নিয়ে আসছে। এবং সে জানে যে এই জায়গাতে গেলে কুকুরটা ভালো হবে, তার ভালোর জায়গাটা সে চিনছে, অথচ তার কোনো জিম্মাদারি ছিল না। কিন্তু আপনার আর আমার তো জিম্মাদারি, যে আমি নিজে দিন শিখবো, আমার ঘরওয়ালা যারা তাদেরকে আমি দিন শিখাবো, এবং দিনের কাজ সারা দুনিয়ার মধ্যে যে জায়গাতে দিনের কাজ নাই সেখানে আমি পৌঁছাই দিব। এটা আপনার আর আমার জিম্মাদারি। এবং আমাদের জান্নাত জাহান্নাম আছে, আমি আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হব। কিন্তু আমি আমার এই জিনিসগুলোর উপরে কতটুকু ফিকির করি, কতটুকু চিন্তা করি, যে আমি আমার বিবি বাচ্চা যারা আছে আমার ঘরের মধ্যে তাদের দিন শিখানোটা আমার জন্য কতটুকু জরুরি, আর আমি তাকে কতটুকু শিখাইতেছি। আর শুধু তাদেরকেই শিখানো না, আমার সামনে আরও সারা দুনিয়া আছে। শুধু এইটুকুই না, যেই জায়গাতে দিন পৌঁছে নাই সেই জায়গাতে দিন পৌঁছাইতে হবে। শুধু আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করলে তো হইব না, আমরা তো আলমী উম্মত। হ্যাঁ, আমরা আলমী উম্মত, সারা দুনিয়ার জিম্মাদারি আমাদের। শুধু আমি যদি আমার ঘর কিংবা আমি আমার টাঙ্গাইল কিংবা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা ফিকির করি বলে এমনটা না, বরঞ্চ আমার চিন্তার জায়গা হলো সারা দুনিয়া। সাহাবায়ে কেরাম কী করছেন? নদীর পাড়ে যায় বলছেন, আমি যদি জানতাম যে ওই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তাহলে আমি সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটাই দিতাম। যে তাদের চিন্তা ফিকির ছিল যে আমি সারা দুনিয়ার মধ্যে দিনকে পৌঁছাবো। তো ওই নবীর উম্মত তো আমরাও, একই জিম্মাদারি তো আমাদেরও। সুতরাং আমাদেরও তো চিন্তা করতে হবে যে সারা দুনিয়ার মধ্যে কি হইতেছে, কোন জায়গাতে কতটুকু দিন কিভাবে ছড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের মধ্যে এমন যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতা পুরুষের মধ্যেও নাই। আমরা একসময় সিয়েরা লিওন সফর করছিলাম, আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওন। ওই জায়গার মধ্যে একটা জায়গাতে ধরেন একটা শহর, ছোট্ট একটা শহর, যে জায়গার মধ্যে 70% মুসলমান আর 30% খ্রিস্টান। তো কিন্তু ওই জায়গার মধ্যে 21টা হইল চার্চ, মানে ওদের উপাসনালয়, খ্রিস্টানদের 21টা গির্জা আর কি, আর মুসলমানদের মসজিদ হলো 6টা। তার মানে কতটা অবহেলিত মুসলমানরা, কারণ রাষ্ট্র ক্ষমতাটা ওদের কাছে ছিল। শুধু এইটুকুই না, যখন মহিলারা, ওই জায়গার মহিলারা, মানে খ্রিস্টান মহিলারা মুসলমান মহিলাদেরকে ধর্মান্তরিত করার জন্য নানান রকম চেষ্টা ফিকির করত। স্বাভাবিকভাবে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনা করে একদিন, শুধু রোববারে। ওরা ওই দিন ইয়েতে যায়, ওই চার্চে যায়, ওদের গির্জাতে যায়। কিন্তু ওইখানে হইলো প্রত্যেক দিন যায়, বিশেষ করে ফজরের ওয়াক্তে। একই সময়ে সেই ফজরের ওয়াক্তে একই সময়ে তারা বের হয়, অর্থাৎ আমাদের মহিলারা, মুসলমান মহিলারা মসজিদে এসে নামাজ পড়ে ওই দেশে, পুরুষদের পাশাপাশি তারাও পিছনে নামাজ পড়ে, তাই জন্য মসজিদে আসে। ওই খ্রিস্টান মহিলারাও ওই সময় মসজিদে, মানে ওদের সাথে সাথে আসে, এবং এদেরকে বিভ্রান্ত করার জন্য ওই মুসলমানের মতো ড্রেস পরে, মাথার মধ্যে কাপড় পরে, বড় জামা পরে, মানে আফ্রিকানরা যেমন পরে মুসলমানরাও পরে, খ্রিস্টানরাও পরে, একসাথেই বেরোইয়া ওরা যায় ওদের ইয়েতে, খ্রিস্টানদের উপাসনালয়ে, আর মুসলমান মহিলারা আছে মসজিদে। এবং যখন নামাজ শুরু হয়, ঠিক যখন মানে ফজরের ইটা শুরু হয়, জামাত শুরু হয়, ঠিক ওই সময় ওরা ওদের চার্চের মধ্যে ঘন্টা বাজাইতে শুরু করে একই সময়ের মধ্যে। এবং ওরা মহিলাদেরকে এটা বুঝাইতে চেষ্টা করে যে সারা দুনিয়ার মধ্যে মুসলমান নাই, এই তোমরা এই কয়েকজন মুসলমান, তোমরাও খ্রিস্টান হয়ে যাও, এমন কথা বলে। তা আমাদের যখন ওরা দেখতো, তো ওরা আমাদের বলতো যে তোমরা আমাদের মসজিদে আইসা বসে থাকো, কিছুই করা লাগবো না তোমাদের। তো আমরা জিজ্ঞেস করতাম, আমরা মসজিদে বসে থাকলে তোমাদের কী লাভ হবে? তো বলতো যে আমরা তখন আমাদের মা বোনদেরকে দেখাবো যে এই যে মুসলমান তোমরা বলো যে নাই, এই দেখো মুসলমান ভাইরা আমাদের কাছে আসছে, দুনিয়াতে মুসলমানের অস্তিত্ব আছে, এটা বোঝানোর জন্য। মানে এতটা নিগৃহীত ওই মুসলমান মহিলারা, এত কষ্ট করেও তারা মসজিদে আসতো, নিজের ইমানকে টিকায় রাখতো। আরও আশ্চর্যের বিষয় হলো যে তাদের মধ্যে যে ইস্তেকামাত ছিল, মজবুতি ছিল, যেটা পুরুষের মধ্যে নাই। একবার একটা উমুমি গাছতে গেছি আমরা, তো প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা উমুমি গাছ করতেছিলাম। তাই ওই যে আমাদের রাহবার একটা ঘরের মধ্যে গেল না, মানে ওই ঘরটাকে গাছ করতে গেল না। তো জিজ্ঞেস করলাম এই ঘরে গেল না কেন? তো বলে যে এই ঘরে শুধুমাত্র একজন মহিলা আছে, তো এই জন্য আমরা গেলাম না, কোনো পুরুষ মানুষ নাই। তো বললাম যে পুরুষ মানুষ নাই কেন? বলে এর একটা ছেলে আর ওনার স্বামী দুইজনেই খ্রিস্টান হয়ে গেছে, আর ওই মহিলাটা একা ঘরের মধ্যে শুধু মুসলমান হইয়া তার বুড়া হয়ে গেছে, ওই অবস্থায় সে দিন কাটাইতেছে, একা মুসলমান।
সে ইসলাম থেকে সরে নাই, কিন্তু তার স্বামী এবং তার ছেলে দুইজনই খ্রিস্টান হয়ে গেছে। তো মা বোনদেরকে আল্লাহ তাআলা এত বড় ইস্তেকামতের যোগ্যতা দিচ্ছেন। বলে এই যে দুনিয়ার মধ্যে যে এত কিছু ঘটে, এত কিছু হয়, আমরা কিন্তু জানি না। আমরা আমাদের দেশের মধ্যে তো এই পরিস্থিতিটা নাই, আমরা বুঝিও না। বলে এই জিনিসটা জানার জন্য, দেখার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য, দিনের উপরে উঠানোর জন্য আমাদেরও কি সফর করা দরকার, আমাদেরকেও ওই দেশগুলোতে যাওয়া দরকার। কারণ আমাদের এটা তো জিম্মাদারি। আল্লাহ রসুল বলছে না, তুমি যতটুকু জানো ততটুকুই পৌঁছাও। তা আমি যতটুকু জানি অতটুকু পৌঁছানোর চেষ্টা করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় কি বলে যোগ্যতা দিচ্ছেন, যেই যোগ্যতাটা অনেক দেশের মানুষের মধ্যে নাই। বাংলাদেশের মানুষ খুব সহজে একটা জিনিস বুঝতে পারে এবং মানুষকে বুঝাইতেও পারে, ভাষা জানুক আর না জানুক। আল্লাহ তাদেরকে এই যোগ্যতাটা দিচ্ছেন। এটা সবাই পারে না, অনেক মানুষ পারে না। আপনি চিন্তা করেন যে আল্লাহ রসুল বা সাহাবাই কেরাম যখন নাকি অন্য অন্য দেশগুলোতে যখন গেছে, ধরেন সাহাবিরা যখন চীন গেছে, তো তারা কি চায়না ভাষা জানতো নাকি? তো তারপরে তারা কিভাবে দিন ওই জায়গাতে প্রচার করছে, কিভাবে মানুষের মাঝে দিন পৌঁছাইছে। তো আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দিয়ে দিয়েছিলেন। বলে এমন বাংলাদেশের মানুষদেরও এমন যোগ্যতা আছে যার কোনো মানে পূর্ব এলেম দরকার পড়ে না। এই জন্য যে আমাদের মা বোনরাও এমন, আপনি যদিও প্রাসঙ্গিক না তাও বলি, যেমন ধরেন বাংলাদেশের গার্মেন্টসের মহিলারা কাজ করে, বিদেশিরা বলে এদের হাত হলো সোনার হাত, এত সুন্দর কাজ করতে পারে যেটা অন্য মানুষে পারে না। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এমন অনেক যোগ্যতা দিছে, বলে এই যোগ্যতাগুলোকে কাজে লাগানো। আর আমাদের উচিত হলো তাদেরকে সাহায্য করা। সন্তান পালন বলি, ঘরের মধ্যে যে সমস্ত আমল বলি, যা কিছু আছে এগুলোর জন্য আমাদেরকে সাহায্য করা। আমরা বয়ান করি, বিভিন্ন সময় তাদেরকে বলি আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, প্রত্যেক দিন তেলাওয়াত করবেন, বলি না? আমাদের মা বোনদেরকে আমরা তরকিব দেই না? কিন্তু আমরা কতটুকু সাহায্য করি তাদের, এটাও বলি যে আমাদের সন্তানদের তরবিয়ত তোমাদের কাছে, তোমরা এগুলো দেখো। কিন্তু তাদের তো সাহায্য করা দরকার আছে। একটা বাচ্চা মাদ্রাসায় যাইতেছে 7টা বাজে, ওরে খাবার রেডি করে দিতে হইতেছে। আবার তার ঘরওয়ালা যাইতেছে এক সময় অফিসে, তারে আবার খাবার রেডি করে দিতে হইতেছে। আবার ঘরের বড় বাচ্চা কোথাও যাইতেছে, তারে দিতে হইতেছে। তো ওই মহিলাটা কোন সময় সে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, কখন ইশরাক পড়বে, কখন সে তেলাওয়াত করবে? তো তার দেখা যায় যে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজের মধ্যেই চলে যেতেছে, সংসারের কাজ করতে করতে। তখন তার আউয়াল ওয়াক্তে নামাজ কোথায় থাকে? জোহরের রক্ত পার হয়ে আসরের রক্ত চলে আসে। এই জন্য আমাদের ঘরওয়ালা যারা, আমরা যারা পুরুষ, আমাদেরও উচিত তাদেরকে সাহায্য করা, তাদের কাজের মধ্যে সাহায্য করা। যদি আমরা সাহায্য করি তাহলে শুধু তাদের সাহায্য হইব না, বলে দিনেরও সাহায্য হইব। এই জন্য তাদেরকে আমরা কি করব? সাহায্য করব, যাতে করে তাদের কাজ হালকা হয়ে যায়, তারা যেন সময় দিতে পারে। আর যে সমস্ত আমলগুলোর কথা বলা হয়, এই সমস্ত আমলগুলো যেন তারা পরিপূর্ণভাবে করতে পারে। সাহাবিয়াদেরও অনেক পরিমাণ আগ্রহ ছিল, যে দিনের ব্যাপারে, মেহনতের ব্যাপারে অনেক আগ্রহ, এবং তারা অনেক জানতে চায়, কিন্তু আমরা অতটুকু বুঝাইতে পারি না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন যে জান্নাতের মধ্যে আপনারা তো পুরুষ মানুষরা তো 70টা করে হুর পাবে, এবং হুরদের সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন জায়গাতে আমরা শুনি যে তাদের কত সৌন্দর্য হইব। তো সেই তুলনায় দুনিয়ার মানুষের সৌন্দর্য আর কতটুকু, দুনিয়ার মহিলাদের সৌন্দর্য কতটুকু, অনেক কম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে যে আমাদের অবস্থা কি হইব, যে আপনারা তো হুর পেয়ে যাবেন, তখন আমাদের তো ভুলে যাবেন, আমাদের কি হবে? তা আল্লাহ রসুল মুচকি হাসতে, তো তার উত্তরে বলছে যে না, ব্যাপারটা আসলে এমন না। আল্লাহ রসুল বলছেন যে দেখো, জান্নাতের যে হুররা আছে তারা জান্নাতেই তৈরি, এবং তাদের একটা নির্দিষ্টতা আছে, সীমাবদ্ধতা আছে। তারা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকবে, এর চেয়ে কমা বা বাড়ার কোনো তাদের সুযোগ নাই। যেই সৌন্দর্যের কথা বলা হয় সেই সৌন্দর্যটা কনস্ট্যান্ট, স্থির, অর্থাৎ ওইটা তার বাড়বে না। কিন্তু দুনিয়ার নেককার মহিলা যারা যারা জান্নাতে যাবে, বলে এক একটা স্ত্রী, এক একটা দুনিয়ার যেই সমস্ত মা বোনরা জান্নাতে যাবে, এক একটা মা বোন এক একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য লাভ করতে পারবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেছেন যে কিসের ভিত্তিতে সে 70 গুণ সুন্দর হবে, কিসের ভিত্তিতে? তা আল্লাহ রসুল বলছে যে তার আমলের ভিত্তিতে। সে দুনিয়াতে যত উত্তম আমল সে করবে, যত উত্তম আমল করবে তত তার রূপ ওই হুরের তুলনায় বাড়তে থাকবে। সুতরাং শঙ্কিত হওয়ার কিছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। এজন্য যে আমাদের মা বোনদেরও অনেক আগ্রহ, অনেক শিখার আগ্রহ। আমাদের বেশিরভাগ সময় এমন হয়, আমাদের 3 দিনের জামাত কিংবা 15 দিন, 10-15 দিনের জামাতের মধ্যে এমন হয় যে মা বোন তৈরি আছে কিন্তু পুরুষ মানুষ তৈরি হয় না।
নাম লিখছে অনেক যাবে, কিন্তু পুরুষ মানুষ যেতেছে না। তো তারা তো এমনিতেই দিন পায় না। তারপরে আমাদের যে 3 দিন যাওয়ার যে নেশাব, সেটা হলো 2 মাস পর 3য় মাসে। তো পুরুষ মানুষ সেই জায়গাতেও যখন অবহেলা করে, তখন তারা আরও বেশি বঞ্চিত হয়ে যায়। এজন্য যে আমাদেরকে তাদেরকে দিন শিখার জন্য সুযোগ করে দিতে হইব, তাদেরকে সুযোগ করে দিয়ে সাথে করে নিয়ে যেতে হইব। এবং এটা শুধু এখানে না, সারা দুনিয়াতে। বলে আজকে সারা দুনিয়াতে মা বোনদের এই জামাতের অনেক চাহিদা। আজকে সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, যে সমস্ত দেশগুলো আছে, যে জায়গার মধ্যে মুসলমান আছে কিন্তু দিনদারি নেই, আর এই জিনিসটা ওই মা বোনদেরকে কে শিখাবে? আর এর প্রভাব কি হবে? মানে এই যে আমরা যাইতেছি না, এটার দ্বারা তো তারা আরও দিন থেকে দূরে সরে যেতেছে। এই জন্য যে আমাদের মা বোনদেরকেও ওইখানে নিয়ে যেতে হইব, যে যদি তারা যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবেশকে বদলাই দিবেন। আজকে দাওয়াত ও তাবলীগের কারণে সারা দুনিয়ার মধ্যে কাজের মধ্যে কত পরিমাণ পরিবর্তন আসছে। বলে এক মা ইংল্যান্ডে এমন গেছে, বাজারে মানে মার্কেটের মধ্যে গেছে, যেই আসটার সে প্র্যাকটিশিয়ান মুসলমান না, মানে নিয়মিত নামাজ পড়ে, পর্দা করে চলে এমন মুসলমান না, কিন্তু সে মুসলমান, নামাজ পড়ে। তো একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করছে যে আমি নামাজ পড়বো, এই মার্কেটের মধ্যে কি নামাজের জায়গা আছে? তো বলতে যে না, এই মসজিদের এখানে তো কোনো নামাজের জায়গা নাই। তো আপনি ওই যে বাসাটা দেখা যায়, একটা বাসা দেখাই দিছে, এটা মুসলমানের বাসা, আপনি ওই বাসার মধ্যে গেলে নামাজ পড়তে পারবেন। তো আসরের নামাজ পার হয়ে গেছে, মানে আসরের পরে। তো মহিলাটা ওই বাসার মধ্যে গেছে, যেই সে দরজায় নক করছে, পরে একটা ছোট বাচ্চা দরজাটা খুলে দিছে। তো বাচ্চাটা দরজা খুলে দিয়ে সাথে সাথে সালাম দিছে। তো ওই মহিলাটা জিজ্ঞেস করছে আমি কি নামাজ পড়তে পারবো? বলছে হ্যাঁ হ্যাঁ আসেন, কোনো সমস্যা নেই। তো মহিলাটা ভিতরে ঢুকতেই দেখে আরেকটা বাচ্চা বদনার মধ্যে পানি নিয়ে বাথরুমের পাশে দাঁড়ায় আছে, আরেকটা বাচ্চা। তো সে আশ্চর্য হয়ে গেছে যে 1 মিনিটও হয় নাই সে আসছে, তাকে ঘরে ঢুকাইছে, সালাম দিছে, এবং তার পানি হাতে নিয়ে উজুর জন্য দাঁড়ায় আছে বাচ্চাটা। তো সে উজু করে বের হইয়া দেখে ওই বাচ্চা হাতে তোয়াইলা নিয়ে দাঁড়ায় আছে। তো সে হাত মুখ মুছছে, তো যাই দেখে ওই বাচ্চাটার মা আছে ভিতরে, সে নামাজের বিছনা বিছায় রাখছে। তো সে খুবই আশ্চর্য হয়ে গেছে পরিবেশ দেখা। তো সে ভিতরে যে নামাজ পড়ছে, মহিলারা নামাজ পড়ছে, অ্যাকচুয়ালি ওই সময়টা ছিল তালিমের সময়, আসরের পরে তালিম, বাচ্চাদের নিয়ে তালিম করতেছিল ওই মহিলাটা। ওই সময় ওই মা ঢুকছে। তো ওনার নামাজের পরে সে তো 6 সিফতের বর্ণনা করছে, মানে তালিমের পরে 6 সিফত বর্ণনা করছে। ওই মাটাও শুনছে, ওই মহিলাটা যে বাইরের থেকে আসছে। শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 5-10 মিনিট এর ভিতরে সে এখন বলতেছে যে আমি পরিপূর্ণ পর্দা ছাড়া আমি এই ঘর থেকে বের হবো না। এবং ওই মা তাকে তার সমস্ত পরিপূর্ণ পর্দার সাথে সজ্জিত করে তারপরে তার ঘর থেকে বের করছে। বলে এটা কিসের দ্বারা হয়েছে? বলে এটা দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা হয়েছে। ওই ঘর আছিল তাবলীগালা ঘর, যেখানে তালিম চলতেছিল। বলে ওই তালিমের প্রভাব, হাদিসের প্রভাব ওই মহিলার উপরে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য আসলে প্রত্যেকটা ঘরের মধ্যে দিনের ফেজা কায়েম করা, দিনের পরিবেশ তৈরি করা, বাচ্চাদেরকে মক্তবে পাঠানো, মা বোনদেরকে দিন শিখানো। আমাদের মা বোনরা ঘরের মধ্যে থাকবে, কিন্তু ঘরে থাকার জন্য তাকে আল্লাহর রাস্তার মধ্যে বের করে নিয়ে তাকে দিন শিখাইতে হবে, যে কিভাবে ঘরের ভিতরে থেকে দিন পুরা করা যায়। এটার মানে এটা না ঘরের বাহিরে যাওয়া, বরঞ্চ ঘরের ভিতরে থেকে, বাড়ির ভিতরে থাকা অবস্থায় কিভাবে দিন পুরা করা যায়, কিভাবে দিনের মেহনতের সাথে সম্পৃক্ত হওয়া যায়, এইটা শেখানোই হলো মূল উদ্দেশ্য। যেমন ধরেন আমরা যারা পুরুষরা 5 কাজ করি, তো আমার মা বোনদেরকেও শেখানো উচিত যে আমার 5 কাজ কোন সময় কোন কাজগুলো হয়, আমরা মসজিদের মাসোয়ারা কখন হয়, আমার মা বোনদেরকে জানানো উচিত। তালিম কোন সময় হয়, দ্বিতীয় গাস্ট এবং প্রথম গাস্ট কোন দিন হয়, মাসের কোন সপ্তাহে আমি 3 দিনের জামাতে বেরোবো, এবং বছরের কোন সময় আমি চিল্লায় বের হবো। প্রত্যেকটা মা বোন যদি জানে এবং ওই সময়গুলোতে পুরুষ মানুষদেরকে ওই কাজে সাহায্য করে, অর্থাৎ তালিমের সময় হইব, বলবো যে আপনার তো তালিমের সময় মসজিদে গেলে ভালো হয়, এখন তো মাসোয়ারার সময় মসজিদে গেলে ভালো হয়। তো সে যদি এইভাবে কাজের মধ্যে সাহায্য করে, তাহলে পুরুষটা আল্লাহর রাস্তার মধ্যে থেকে মেহনত করার দ্বারা যেই নেকি অর্জন করব, ওই মা ঘরের মধ্যে থেকে ওই 5 কাজের সমস্ত নেকি ঘরের মধ্যে থেকে সে ওটা অর্জন করবে। তো এই জিনিসগুলা মা বোনদেরকে শিখাইতে হইব, তারা তো জানে না আসলে, তাদেরকে শিখাইতে হইব। এবং আল্লাহ রাস্তায় বের হওয়ার সময় কোনো মা যখন তার সামানাটা, তার স্বামী, ভাই বা তার সন্তানের সামানাটা আগাই দিবে, বলে ওই সামানা নিয়ে ওই লোক আল্লাহর রাস্তার মধ্যে যায় যত পরিমাণ নেক আমল করবে, ওই মা ঘরের মধ্যে থেকে ওই পরিমাণ নেকি পাইতে থাকবে। তো এই নেকিগুলা, মানে এই ফাজাইলগুলা যদি আমাদের মা বোনরা জানে, তখন আমাদের জন্য কাজ করাটা কত সহজ হয়ে যাব। এর ছাড়া ধরেন আমরা তো দুনিয়ার মধ্যে
মডেল বানাই, অর্থাৎ আমাদের আদর্শ আছে না, আমাদের আদর্শ আছে। আজকালকার ছেলে মেয়েদের আদর্শ ফিল্ম স্টার, খেলোয়াড় এমন আছে না। অ্যাকচুয়ালি কারা হওয়া উচিত আমাদের আদর্শ? আদর্শ তো হওয়া উচিত হলো সাহাবিয়ারা, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা, এরা হইল আমাদের আদর্শ, আমাদের মা বোনদের আদর্শ। এই আদর্শ যদি তারা গ্রহণ করে, অর্থাৎ এই সাহাবিয়াদের জিন্দেগি যদি আমাদের মা বোনদের মধ্যে আসে, তাহলে কি হবে? যদি তারা দেখে যে তারা কি ধরনের ঘরে থাকছেন, আল্লাহর রাসূলই এমন একটা ঘরের মধ্যে থাকছেন যেই ঘরের মধ্যে সিজদা দিতে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা চলে আসতো সামনে। তার মানে এত ছোট একটা ঘর, তার কাপড় ছিল 2টা, সে খানা খাইতো এক তরকারির খানা, ডাইলের সাথে যদি ডাইল হয়তো ডাইলই, এমন না তরকারির সাথে ডাইল, তাহলে 2টা, অমন না একটা তরকারি দিয়ে খানা খাইতেন। তা আমাদের ঘরের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে যদি এই তরবিয়তটা আসে, এই সিফতটা আসে যে আমি এইভাবে চলবো সাহাবিয়ারা যেভাবে চলছে, তাহলে বলেন আমাদের কি কোনো পেরেশানি থাকবে? কামাই রোজগারের মধ্যে পেরেশানি থাকবে? কোনো কিছুতে পেরেশানি থাকবে না, ইতমিনান হয়ে যাবেন। এবং সবচাইতে বড় জিনিস হইল আমার জন্য দিনের মেহনত করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় বেরোইতে গেলে আমারে বলবো না তুমি যাইতেছো আমারে কে খাওয়াবে, হ্যাঁ, কারণ সে জানে আল্লাহ তারে খাওয়াবে। ইতিহাস এটাই বলে, আল্লাহ রাস্তার মধ্যে গেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জন্য যে আমাদের ঘরগুলা যাতে দিন দ্বারা পরিপূর্ণ হয়, আমলের দ্বারা পরিপূর্ণ হয়, তেলাওয়াত হয়, জিকির হয়, আউয়াল ওয়াক্তের নামাজ হয়, বাচ্চাদের মধ্যে দিন দাঁড়িয়ে আসে, বাচ্চাদের মধ্যে দিনই তরবিয়ত হয়, বলে এই জন্য আমাদের মা বোনদেরকেও দিন শিখাইতে হবে এবং এই জন্য তাদেরকে আল্লাহর রাস্তার মধ্যে আমাদের সাথী করে নিয়ে বের হইতে হইব। এই জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ, যে আমরা শুধু দেশে না, আমরা বাহিরের জন্য, আমরা যাদের নাকি আমাদের চিল্লা পুরা হয়ে গেছে বা আমাদের কাওয়ায়েফ পুরা আছে, আমরা অবশ্যই দেশের বাইরে যাব, বিভিন্ন জায়গাতে। চীন দেশে মাস্তুরাতের জামাত যায়, হ্যাঁ, আগেরে আপনাদের বিশ্বাস হইব না যে চীন দেশের মা বোনরা কত আগ্রহী, কিন্তু তারা কোনো খোরাক পায় না, জানে না, বুঝে না। হ্যাঁ, ওই দেশের মধ্যে মুসলমান কারে বলে জানেন? ওই দেশে অনেক মুসলমান, কিন্তু মুসলমানের ডেফিনেশন হইল যে শুকরের গোস্ত খায় সে মুসলমান না, যে শুকরের গোস্ত খায় না সে মুসলমান। কারণ তাদের মধ্যে ইলম নাই, তাদের মধ্যে জ্ঞান নাই। আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দিল থেকে বলে সে মুসলমান, আর ওরা বলে যে শুকরের গোস্ত খায় না সে মুসলমান। তো কত বড় ভুলের মধ্যে আছে না? এই মা বোনদের অবস্থাও এমন ওই জায়গাতে। অথচ আমাদের দেশের জামাত যখন ওখানে যায় তারা খুব খুশি হয়, অনেক খুশি হয় জামাত গেলে পরে। এছাড়া অন্য দেশেও অনেক, ফিলিপাইন, তারপরে আপনার আফ্রিকান দেশগুলোর মধ্যে প্রচুর চাহিদা আমাদের দেশের জামাতের। এই জন্য আমরা যারা চিল্লা হয়ে গেছে, আমরা বিদেশ সফরের জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ভাই? এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই এটা কিন্তু মাস্তুরাত সহ জামাত, মাস্তুরাতের যাদের চিল্লা হয়েছে তাদের কথা বলতেছি, যাদের মাস্তুরাতের জামাত পুরা হয়েছে, চিল্লা হয়েছে, শুধু তারা আমরা এই নিয়ত করতে পারি যে আমরা মাস্তুরাত সহ আমরা বিদেশে যাব, মাস্তুরাত সহ 2 মাসের জন্য আমরা যাব। চিল্লা হয়েছে কাদের একটু? এটা আমাদের একটা হইল যে আমাদের যে জোর আছে, সামনে যে জোর আছে, 3 মাস বা 4 মাস এর ভিতরে যারা আমরা যেতে পারবো, এটা হইলো উত্তম। যেহেতু আপনাদের টাঙ্গাইল অনেক কি বলে একটা দিনে, মানে আমাদের তবলিগের কাজের চালিকা শক্তি এমন একটা জায়গা, আমরা এটাই জানি। সেই হিসাবে এখানে অনেক সাথী আছে যারা মাস্তুরাতে চিল্লা দিচ্ছেন। সুতরাং যদি আমরা চাই যে নিয়ত করতে পারি যে আমার চিল্লা হয়েছে, আমি মাশওয়ারা সাপেক্ষে আল্লাহ রাস্তায় বেরোবো বিদেশ সফরের জন্য 2 মাসের জন্য, আমরা নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। নিয়ত করলে কোনো নাই, আমরা নাম লেখাই, দাঁড়াই ভাই, দাঁড়াই যাই, একটু দাঁড়ায় বলি ভাই, 3 মাসের মধ্যে দাঁড়াই, আরেকটু দাঁড়াই, একটু নামগুলো লিখে ফেললে ভালো হইতো। সোয়াদ হবো, হ্যাঁ, আমাদের যে সামনে জোর আছে ওই জোরের মধ্যে আমরা সোয়াদ হবো এবং এরপর পরে আমরা বের হওয়ার জন্য টাকা জমা দিয়ে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ। একটু এই পাশে আইসা পড়লে ভালো হয়, একটা কোনার মধ্যে। ভাই এদিকে কে যেন ছিল, এইদিকে আসেন একটু, না অল্প করে এখানে আসলেও পারে ভাই, এখানে আসলেও হয়। আসি ভাই, আসি তাড়াতাড়ি, এই ভাই আসেন, হ্যাঁ এই আসুন ভাই। আমরা যারা আমাদের দেশে যারা আমরা আছি, যাদের আমাদের 10 দিন 15 দিন হয়ে গেছে, আমরা চিল্লার জন্য নিয়ত করি। যখন আমাদের চিল্লা হবে তখন আমাদের জন্য সারা দুনিয়াতে সফর করা সহজ হয়ে যাবে এবং আমাদের কাওয়ায়েফ পুরা হয়ে যাবে। এজন্য আমরা নিয়ত করি, যাদের আমাদের 10-15 দিন হয়ে গেছে আমরা চিল্লার জন্য নিয়ত করি। মাস্তুরাত সহ 10-15 দিন হয়ে গেছে যাদের, আমরা মাস্তুরাত সহ চিল্লার জন্য নিয়ত করি। ভাই দাঁড়াই নিয়ত করি ইনশাআল্লাহ, দাঁড়াই যাই ভাই। জি ভাই, আপনি কি 10-15 দিনওয়ালা নাই?
ভাই একসাথে হয়ে গেলে ভালো হইতো এদেরকে। ডাক দিব এদিকে ভাই, আমরা একটু একটা পাশে চলে আসি, সামনে চলে আসি, সামনে চলে আসি। যারা আমরা দাঁড়াইছি আমরা সামনে এসে পড়ি, আসেন এই পাশে আসি ভাই, একটু আসি তাড়াতাড়ি ভাই, আসি ভাই, আসি আসি ভাই, আসি আসি তাড়াতাড়ি যে ভাই, আসি তাড়াতাড়ি আসি ভাই। ওই যে যারা হাঁটতেছে আসি এদিকে ভাই, আসি। আপনারা আসলে একটু তাড়াতাড়ি হয়, আমাদের তাশকিলটা শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। ভাই যাদের আগে 3 দিন 3 বার হয়ে গেছে, 3-4 বার যাদের 3 দিন হয়েছে, আমরা 10-15 দিনের জন্য নাম লেখাই ভাই। দাঁড়াই ভাই, কে কে আছি? হ্যাঁ মাশাআল্লাহ, দাঁড়াই ভাই, 10-15 দিনের জন্য মাস্তুরাত সহ 10-15 দিনের জন্য ভাই। দাঁড়াই ভাই, 10-15 দিনের জন্য মাস্তুরাত সহ। এই পাশে আসেন, এই পাশে 10-15 দিন যারা ভাই এই পাশে আসেন, আসেন জি ভাই, আসেন মাশাআল্লাহ। আসি ভাই, আসি আসি এই পাশে, এটা 10-15 ভাই। আর কেউ আছে? আসি ভাই, মাস্তুর আসো 10 দিন এই পাশে, 10 দিন আসি ভাই, আসি 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 ভাই। ভাই আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমাদের মাস্তুরাতরা, আমাদের মা বোনরা কি জান্নাতে যাবে না? বলে তাদেরও তো যাওয়ার দরকার, তাদেরও শিখা দরকার। এই জন্য আমরা যদি না শিখি তো তারাও শিখতে পারবে না। এই জন্য তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। এই জন্য যাদের আমাদের 3 বার হয়ে গেছে, আমরা আসি, 10-15 দিন নাম লেখাই, মাসওয়ারার সাপেক্ষে আমরা লিখে নিই। আসি ভাই, আমরা অনেক চিন্তা করতেছি যে একটু পরে যাই, কয়দিন পরে যাই, কি কন? তাই তো হ্যাঁ। ওই এক লোকে একটা ছোট নৌকা লইয়া সমুদ্রের পাড়ে গেছে মাছ ধরার জন্য। তো সমুদ্রের ঢেউ সম্পর্কে তার আইডিয়া ছিল না। এখন যাইয়া দেখে যে এত বড় বড় ঢেউ, আর আমার নৌকাটা হইলো ছোট, আমি এখন নামবো কেমনে, তা ডুবে যাবে। এই ভয়ে সে সমুদ্রের কিনারে বসে আছে, যে যখন ঢেউ কমবে, ছোট হবে, তারপরে সে যাবে। তো ভাই বলেন, সমুদ্রের ঢেউ কি কোনোদিন কমবে? সমুদ্রের ঢেউ কোনোদিনও কমবে না। তো কি করা লাগবে? বলে ওই অবস্থায় পানিতে নেমে যেতে হইব, তাইলে সে মাছ ধরতে পারবো, আবার ফেরত আসতে পারবো। এমন আমাদের জিন্দগির মধ্যেও অনেক ঢেউ। আজকে ধান কাটা, পরশুদিন ধান বোনা, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এটা থাকবই, কিন্তু এর ভিতরেই আমাকে বের হইতে হইব। কারণ এটা করতে করতে এক সময় দেখা যাবে যে আমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন আর আমার সুযোগ থাকবো না। সেই জন্য এই কাজগুলো আমার থাকবই, ব্যস্ততা আমার থাকবই, কিন্তু এর ভিতরেই আমাকে বের হইতে হইব। এই জন্য আমরা আসি ভাই, যাদের এখনও 3 বার হয়ে গেছে, আমরা 10 দিনের জন্য আসি। তাই কি মনে করেন, যাদের নাকি 3 বার হয় নাই, তারা কি করবে? তারা কি যাবে না? বলে তারাও যাবে, তারা যাবে 3 দিনের জন্য। ভাই 3 দিনের নিয়ত আছে কার? 3 দিন মাস্তুরাত সহ 3 দিন, এটা তো অনেক। যে ভাই মাস্তুরাত সহ 3 দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, বলি ভাই, সহজ হয়ে গেছে এবার। আমরা জীবনের প্রথম সুযোগে মাস্তুরাত সহ 3 দিন লাগাবো ভাই। জি, কেউ বাকি থাকবো না, সবাই বলি ভাই। হ্যাঁ 10 দিন লাগান। জি 3 দিন, 10 দিন। 3 দিন কয়বার হয়েছে? আরো 2 বার লাগাইতে হবে। আপনি আপনার মহল্লা থেকে জামাত বানান।